আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে কিছু আদেশ করেছি, এগুলোকে মেনে চলবে, যেগুলো নিষেধ করেছে তা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে বারণ রাখো, নিজেকে দূরে রাখো। বান্দার জীবনে যত গুনাহ হবে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। 1 নাম্বার অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে। এই 17টা অপছন্দনীয় কাজের মধ্যে কেবল আমি 1 নাম্বার বলতেছি, শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ হবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, সে জান্নাতের গন্ধ কখনো পাবে না। এই জন্য আমার বন্ধুগণ, কিছু কিছু গুনার ক্লাস আছে দুনিয়ার জিন্দেগিতেও, কিছু কিছু ভুল আছে। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, আপনার ফাঁসি হবে না, কিন্তু আপনি একজনকে গুলি করে মেরে ফেলে দিয়েছেন। 2 অপরাধ কি একরকম নাকি? 2 অপরাধের শাস্তি কি একরকম না 2 রকম? 2 রকম। বান্দার ভুল হতেই পারে, বান্দা ভুল করতেই পারে, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনার মাফ হবে না। এর মধ্যে অন্যতম হলো শিরকের গুনাহ। শিরকটা কি? শিরক এমন একটি গুনার নাম, বান্দা নিজেও টের পায় না আমি কখন শিরক করে ফেলেছি। পিঁপড়া হাঁটলে যেমন পিঁপড়ার হাঁটার আওয়াজ কানে যায় না, বান্দা যখন শিরক করে বান্দা নিজে অনেক সময় টের পায় না। কিন্তু মানুষের মধ্যে এত প্রবলেম কেন? মানুষ তো খাদ্য গুদামও বানিয়েছে, খাদ্যের মজুদও হয়ে খাদ্যের মজুদও করে থাকে, এরপরও মানুষের এত সংকট কেন? এটার মূল কারণ হলো কোন প্রাণী আল্লাহর আনুগত্যের বাইরে কেউ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আসমান জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তারা সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো বান্দার ভিতরে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? বান্দার ভিতরে বুকটা আমার ফেটে যায়। এতগুলো মানুষ আমার দেশের মুসলমান, বিশ্বের অনেক দেশ সফর করেছি। আমার মনে হয় যদি হিসাব করা হয়, যদি গড় হিসাব করে দেখা হয় কোন দেশের মুসলমান সবচেয়ে কম নামাজি, আমার মনে হয় সেদিক থেকে বাংলাদেশটাই ফার্স্ট হয়ে যাবে। শুক্রবারের দিনও মুসলমান নামাজে যায় না। জরিপ এসেছে মাত্র 15% মুসলমান হলো নামাজি। এর কারণটা কি? এই 53 বছর বহু নেতার আগমন হয়েছে, নেতাগুলো গরম গরম বক্তৃতা দিয়েছে, জনসভা করেছে, কিন্তু নেতাগুলো তার জনগণকে, তার কর্মীকে নামাজের দাওয়াত দেয় নাই। ঠিক কিনা? ও যুবকরা, তোমরা রক্ত দিয়েছ, দেশকে জুলুম থেকে মুক্ত করেছ, তোমাদের কাছে আমার প্রাণের দাবি। আমি তোমাকে সতর্ক করার জন্য বলছি, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারীকে তুলে দিবে, যে নেতা তোমাকে অস্ত্র তুলে দিবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে পরকালের ভয়ের কথা বলবে না, ওই নেতা তোমার জন্য দুনিয়াতেও বিপদের কারণ, আখিরাতেও বিপদের কারণ। ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। ঠিক কিনা? জুতা থুতু মারো। অসৎ নেতৃত্বের বুকে লাথি মারো। সৎ নেতৃত্ব গড়ে তোলো, নিজেকে প্রস্তুত করে নাও। এগুলো হলো শিরকের গুনাহ। আমার দেশে বহু মাজার আছে, বহু জীবিত ভণ্ড কিছু দুশ্মন আছে, ভণ্ড কিছু শয়তান আছে। ওদেরকে আমি পীর বলবো না, কারণ পীর শব্দটা পবিত্র শব্দ। এই দেশে বহু পীর আগমন হয়েছে। শাহজালাল ইয়ামিনী, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী,
এই যে বড় বড় আল্লাহর ওলিগণ এই জমিনে সবুজ ভূখণ্ডে এসেছেন, তাদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। তাদের ত্যাগ, তাদের কোরবানি কোথায় ছিলেন? ইয়েমেন থেকে এসেছেন দেশে, রাশিয়া থেকে এসেছেন, গোটা পৃথিবীর কত দূর থেকে সব কিছু ছেড়ে দিয়ে হিজরত করে তারা দিন প্রচারের জন্য এসেছেন। আজমের শরীফে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। নিঃসন্দেহে তারা হক ছিলেন, বাতিল শক্তির তারা মোকাবেলা করেছেন। তারা হচ্ছেন হক পীর। কিন্তু আমার দেশে কিছু পীর কেবলা আছে যারা উজুই বোঝে না।